আসছেন যখন আমারে যখন আনছেন দুইটা কথা লইয়া বাইর যাবেন, কেউ আটলেন, কেউ হেফেল চাইলেন, তো আমার কথাগুলো বুঝবেন না। লস কিন্তু আমার না, আমার তো প্রতিদিনে মাহফিল। গতকালকে কইরা আইছি মেঘনা নদীর ভিতরে ২৫০০ উপজেলায় একটা ইউনিয়ন আছে, একবারে মেঘনা চতুর্পার্শ্বে মেঘনা নদী, মাঝে একটা জায়গা। আমাদের হাবিব ভাই হয়তো এখানে গেছেনও, আমি আর জীবনে গেছি না, এই প্রথম। আমারে নিচে স্পিড বুট দিয়া যাওয়ানোর সময় গেছি উত্তর ফাইন, বাতাসটা হেদিকে গেছে দেখে ঢেউটা বেশি টের পাইছি না। আওয়ানোর সময় আনছে আমারে দহিন ফাইন। এই স্পিড বুটটা যেমনি ঢেউ খাইছে, আমি শক্ত করে দইটা রাখছিলাম দেখে বইয়া আসতাম, নাহলে যে কোনো সময় আমি ফানিক ফুটে গেলাম এইরকম ঢেউয়ের ভিতরে। তো গতকালকেও করছি, আগামীকালকে আমার মাহফিল আছে ইলেটগঞ্জ। তা আমি তো আর গর্ব বইয়ে থাকার লাগতো না, আমার তো একদিনের পরে একদিন আল্লাহ যদি যতদিন করায় মাহফিল আছে। কিন্তু আপনারা যদি আজকে মাহফিল না শুনতে পারেন, কালকে কিন্তু শুনতে পারবেন না। তো অনেকে আমারে কয় যে হুজুর হেবাড়ায় শুনলে শুনবো, না শুনলে নাই, হেবাড়ায় বইলে বইব, না বইলে নাই। আপনি এত ধমকাধমকি করেন কি? আমি যে কে রে ধমকাধমকি করি, এটা যদি আপনি বুঝ দেন, আমি তো দমও কেনা দেই বুঝাইয়া কই, আপনি তার আঞ্জা দিয়া লইয়া ফুড়ে গেলেন কই যে কে রে আমি কই বল, কে রে ওয়াজ শুনতেন কই, এটা যদি শুনতেন জানতেন, আপনারা একটা লোকেরও দাঁড়াইতে দিলেন নই। গ্রামও আগের দিন মিটিং করে মেল করে সিদ্ধান্ত লইল, কেউ দাঁড়াই থাকতে পারত না। আচ্ছা এটা কইতে আছি কে রে, ওখানে তো কইছিলেন, আপনি ঠিক বুঝলেন কেমনে? আমি কি ওখানে কইয়া সারছি কে রে ইয়ে করবো বলবো? আচ্ছা মনে করেন ওয়াসিম ভাই আপনাদের গ্রামের সন্তান, হোমনাতে চাকরি করে, তো ওনার আহারে এখানে কথা কয়কে, এখন উনি টেবিলের মধ্যে চিনি দিয়া রাখছে, খেয়াল করেন সিহন কথা, টেবিলটার মধ্যে এখন চিনি দিয়া রাখছে। তো উনি চামিচ দিয়ে ইচ্ছা করিয়া এক চামিচ চিনি খাইছে। তো ওনার কাছে কি তিতা লাগবো না মিঠা লাগবো? কি ঘুমাই গেছেন কেন কি সব? তো কারে জিগাইতে আছে আমি কিন্তু বই রয়েছেন কীর্তন দন্দুরা কথা, আপনার লগের বেটারে কই, হ্যাঁ আপনি কথা কইয়েন। হ্যাঁ ওয়াসিম ভাইয়ে যদি ফিরিস্তে এক চামিচ চিনি খাই ইচ্ছা কইরা, কেউ কইছে না, বেটা দেখতে মনে করছে এ খাই আর কি, এক চামিচ চিনি খাই। তো চিনিটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? আরো জোরে কোন, তিতা না মিঠা? এই যে বাচ্চাটা এখানে বারবার কথা বলতেছে, আপনার কেউ শুনেন না? এদিকে আসো, তারা না বয় দেন। তো এক চামিচ চিনি তিনি ইচ্ছা করে খাইলে মিডা, এটাকে আমরা সবাই একমত? আর কথা কয় না একমত? আচ্ছা উনারে আমি আইয়া করলাম, অসীম ভাই এখনো চিনি আছে, আমি এটা খাইছি মিডা, আপনি এক চামিচ চিনি খান। উনি কয় না খেতাম না। কই আসে উনি ধুম ধরে বইয়ে রয়েছে, ঠুটটির এমনি সিফা দিয়ে ধরে রাখছে। ওনারা আমরা দুইজনে ধৈরা সাফা দিয়ে, আমি আর হাবিব ভাইয়ে, আমি চিনি খাইলে যে মিঠা লাগবে ব্যাপারে বোঝানো ধর, ওনারে ধৈরা সাফা দিয়া চামিচ দিয়ে আড়া দিয়া মুখটা করাইয়া জিব্বাটার মধ্যে যদি কুদুর চিনি লাগাই দিতাম পারি, তিতা না মিঠা? তাইলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা জোর করে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা রেখে শোনাইলেও সোয়াব। কথা বুঝা গেছিল? হ্যাঁ রাখো বাবা, আমি লাগলে বলবো, সরব, বিরক্ত করো না, একটু সরব। তাইলে ওয়াজ হইলো এরকম জিনিস, এটা কেউ যদি ইচ্ছা করে শুনে তো হইলেও তার লাভ, তার জোর করে শোনাইলেও লাভ। এই জন্য আমি এত চেষ্টা করি, কারণ আমি যদি ইচ্ছা করলে কালকে আপনারা আইতাম পারতাম না। আমার যেই কথাটি, আমার হকটা আমি আদায় করে যাই। আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বলে যাওয়া। তারপরে যে আপনি কন হুজুরের নামাজের কথা কইলে আমি পড়াম নাকি, আব্বার ও তো কথা বেশি কইছে, আব্বা কি পড়ছে? তা আমিও পড়তাম না, আমি যে বেটার ফুট যাবার জীবনে নামাজ পড়ছে না। তা আপনি যদি মনে করেন আমিও পড়তাম না, আপনার অন্যাইয়া পড়ানোর দায়িত্ব আমরার না, আমারও নাই, হাবিব ভাইয়েরও নাই। কিন্তু বুঝাইয়া বলার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিছে, নবীজিয়ে দিছে, ঠিক কিনা কন? আমি যদি যেন খামখেয়ালি করি, বুঝাইয়া যদি না কই, আল্লাহ আমার রাখবে দিকে আস করো, তা আমি তো মনে করলাম যে এই আল্লাহ বোধহয় হুমি ওষুধ খাওয়াইবে, আর লেগে জিভ বাবার করতাম কয়, এমনি যে খপ করে ধরে লাগবে এটা তো আর বুঝছি না। খপ
করে জিব্বাটা ধরে আগুনের কেসি দিয়া ফুস দিয়া চোর 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 করে জিব্বাটাকে টালেন যে তোমারে বুঝাইনের লেগিয়া মানুষের নিছিল ইসলামপুর তোমার জেদ্দুর আমি আহল দিতাম সবটা খাটাইয়া আতফাও ধইরা তারারে বুঝাইয়া শোনাইয়া চুপ করাইয়া বোয়াইয়া তুমি যে কথা শুনাইলা না তুমি যে মনে করলা আমার ওয়াজ করোন আছে করি কেউ শুনলে শুনক না শুনলে নাই তোমার কি আর লেগিয়া ফাটাইছিলা তুমি তুমি দুটা কামে করতে হইব আমি আপনারে বোয়ানো লাগবো পরিবেশ কন্ট্রোল করা লাগবো আবার কথাটি বুঝাইয়াও কন লাগবো না বুঝলে আবার আমার জিগাইবেন আমি আবার বুঝাইয়া কনের ভিতরে বালা অনেক বড় বড় হুজুরও কইছে যে হুজুর আপনার বুঝানি সুন্দর হয় তো সুতরাং আমি যদি বুঝে আমার ওয়াজ যদি না বুঝেন তাহলে আপনার আর ওয়াজ শূন্য লাভ হইতো না কারণ আমি যেমনি ভাঙ্গা ভাঙ্গা কয়াম আর আপনারা হুমনা না কথা কেন তো হুমনা না এটা তো আমি যদি এক কথা তিনবার জিগান লাগে এটা বুঝলাম না তো কেসটা কিচ্ছু এটা হুমনা নি তো ফইলারবার জিজ্ঞাসলাম না এটা তুই তোমরা সকলে ডিব্বা যেমন তুম ধরে রইছ তাহলে হুমনাটা কুমিল্লার একটা উপজেলা আমারও কুমিল্লা আপনারও কুমিল্লা সুতরাং এখন আমরা এখন কোনো সিটাগাঙ্গা হুজুর নাই ডাহাইয়া হুজুর নাই বরিশাল্লা হুজুর নাই ময়মনসিংহ হুজুর নাই এখন সব আমরা এখন কথা শুনলেও আমরা কইলেও আমরা মনোযোগের লগে খেয়াল করে কত হুজুরের মোবাইলটা পকেটও ডুহান আমার দিকে গুড়াবন এদিকে গুড়াবন আমি যেরকম আমার দিকে চাইয়া থাকেন আমিন কন তো আমরা শুকরিয়া আদায় করলাম কার জোরে কইেন কার তুমি বলো নাই কিন্তু বাবা তোমার কিন্তু বুঝাইয়া বলছি যে কথা বলবো একজন চুপ করে থাকেন আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে বলবেন শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে বলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সুবহানাল্লাহ এই কথা কার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা নিয়ামত পাইয়া পড়ো আলহামদুলিল্লাহ আমি ওই নিয়ামত আরো বাড়াই দেব সুবহানাল্লাহ বলবেন এখানে আমি এসে শুনলাম যে এই গ্রামটাতে প্রতি বছর আপনারা এই দোয়ার আয়োজনটা করেন বছরে একবার তা আপনারা এমন না যে বছরে 2-3 বার করেন এই বছর এই মাহফিলটাতে আমরা হেগুল দিয়া কোনা দিয়া খেরিয়ে খেরিয়ে কথা কয়াম আর সামনের মাহফিলও আমরা সকলে বইয়ালাম এইরকম যেহেতু বছরে একবার এই সুযোগটা আপনার জীবনে নাও আসতে পারে এই যে অনেকগুলা লোক এই জায়গাটা দাঁড়াই রইছে কথা কইতে আছে 3-4 জনে মিল্লা এটা কি মান্না নেওয়ানোর মতো বিষয় স্যার ওয়াসিম ভাই হ্যাঁ তো কিছু একটা করেন না কেন কি লইয়া পড়ে দেখুন না খেতেন যে লইয়া বসে যাও একজন লোক দাঁড়াই থেকে ওই যে মাঠের মাঝে সবাই বসাই দেন ছেলেরা যারা আছো তোমরা জায়গা করে দাও